উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঋত্বিক ঘটক জন্মেছিলেন রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকায় এই বাড়িতে। রাজশাহী নগরীর কলেজিয়েট স্কুল, রাজশাহী কলেজে পড়াশোনাও করেছেন তিনি। ৪৭-এর দেশ ভাগের পর পরিবার সহ চলে যান কলকাতায়। তারপর থেকে নানা চড়াই উতরাই পার করে তার স্মৃতিচিহ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করছে রাজশাহীর সংস্কৃতি কর্মীরা। রাতের আধারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও ঐতিহাসিক ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি। রাজশাহী নগরীর মিয়াপাড়ায় অবস্থিত রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এই স্থাপনাটি ভেঙে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলচ্চিত্র অঙ্গন সহ সংশ্লিষ্টরা এ ঘটনার বিচার দাবি করেছেন। ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ১৯৬৬ সালে ঋত্বিক ঘটকের ভিটে মাটির অর্ধেক অংশ দেয়া হয় হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে। বাকি অর্ধেক বাড়ি স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়েছিল। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট রাতে কিছু দুর্বৃত্ত এই ঐতিহাসিক বাড়িটিতে হামলা করে গুড়িয়ে দেয়। এখন পুরনো ইটের ভাঙা স্তূপ ছাড়া আর অবশিষ্ট কিছুই নেই। বাইরে থেকে উঁচু দেয়ালে ঘেরা থাকায় বিষয়টি সহজে চোখে পড়েনি কারো। ঘটনাটি চাউর হয় ১৩ আগস্ট রাতে। এরপর থেকেই রাজশাহীর সংস্কৃতি কর্মী ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা বিচার দাবিতে মাঠে নেমেছেন। তারা বলছেন ঘটনাটির সাথে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সরাসরি যুক্ত। কলেজের স্টেটমেন্ট অনুযায়ী কলেজের প্রিন্সিপাল সাহেব বলেছেন যে ৬ তারিখ রাতে দুর্বৃত্তকারীরা ঢুকে এটা প্রথমে ভাঙে এবং তার মোবাইল আমরা যে ছবি দেখি সেখানে একটা দেয়াল ভাঙা হয় আর কি, ভাঙা সামনের অংশটা। আমরা ওনাদের এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে আমরা দেখলাম ওইটা ৬ তারিখ ১২টা ৪৬ দুপুর ১২টা ৪৬ থেকে তারা বন্ধ করে দিয়েছে আজ অবধি। আমরা কালকে এখান থেকে ডিবিআর মেশিনটা ডিসি অফিসে নিয়ে যাই এবং চেক করি, দেখি যে ৬ তারিখ ১২টা ৪০-এর পর আর কোনো ফুটেজ নেই। তো এর আগেও ওনারা এটা দখলের নানানভাবে পায়তারা করেছেন। ঋত্বিক ঘটকের বাসাটা ভেঙে সাইকেল গ্যারেজ করার চেষ্টা করেছেন। তো সন্দেহটা আসলে আমাদের ওদের দিকে। আমাদের এতই কষ্ট লাগলো এটা নিয়ে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে এবং আমরা শাস্তি দাবি করেছি, প্রিন্সিপাল সহ তাদের পদত্যাগ দাবি করেছি। তারা যে কাজটা করেছে এটা কিন্তু অধ্যুত্ব কাজ। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন এই বাড়িটি দেখতে বাংলা চলচ্চিত্রের অনেক কিংবদন্তি এবং কলকাতার খ্যাতিমান ব্যক্তিত্বরা নিয়মিত রাজশাহীতে আসতেন। ঋত্বিক ঘটকের বোন প্রতীতি দেবী, স্বজন কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী, চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত, ব্যাত বসু সহ আরও অনেকে এখানে এসেছিলেন। বাড়িটি ধ্বংস করে ফেলায় একটি ইতিহাসের মৃত্যু হলো বলে মনে করছেন তারা। ঋত্বিক ঘটকের একটা স্মৃতি বিজড়িত বাড়ি আমাদের রাজশাহীতে আছে। এটা আমাদের রাজশাহীর জন্য একটা গর্বের জায়গা ছিল, কারণ ঋত্বিক ঘটক আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার এবং তার এই বাড়িটা ঘিরে এইটা একটি তীর্থস্থান হয়ে উঠেছিল চলচ্চিত্র ব্যক্তিত্বদের জন্য। আমরা যারা চলচ্চিত্র নিয়ে কাজ করি দেশে বিদেশে। রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ তারা দাবি করছে যে তারা জানে না যে কারা এটি ভেঙেছে, কিন্তু এটি আমার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তাদের এই আঙ্গিনার ভেতরে বাড়িটিকে তারা খুব সুরক্ষিতভাবে রেখেছিল। এমনকি সাধারণ দর্শকরাও সেখানে যেতে গেলে তাদের অনুমতি লাগতো এবং অনেক সময় তাদের অনুমতি দেওয়াও হতো না, এটাও আমরা দেখেছি। তো সেই জায়গায় তাদের চোখের সামনে বাড়িটা ভেঙে গুড়িয়ে দেওয়া এটি নিশ্চয়ই তাদের জ্ঞাতসারে ছাড়াটি হয়নি। দেশি হোক বিদেশি হোক বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের অনেক চলচ্চিত্রকার এসেছেন এই ভিটাতে, এবং এটি যে ঋত্বিক ঘটকের ভিটা এবং সেখানে আসতে পেরেছেন এটা নিয়ে তাদেরকে খুব গর্ববোধ করতেও আমরা লক্ষ্য করেছি। যাদের বিরুদ্ধে এই বাড়ি ভাঙার অভিযোগ উঠেছে সেই প্রতিষ্ঠান প্রধান বলছেন বাড়িটিতে তাদের একটি বঙ্গবন্ধু কর্নার ছিল, যেটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। পরে জেলা প্রশাসকের অনুমতিতে ধ্বংসস্তূপ সরাতে গেলে পুরনো বাড়ি পুরোটাই ইট খসে যায়। আমি রাত ৮টার দিকে আর কি ৬ তারিখে রাত ৮টার দিকে কেউ একজন ফোন দেয় আর কি আননোন নাম্বার থেকে। তো ফোন দিয়ে বলে যে এখানে আপনার ভিতরে কিছু একটা শব্দ হচ্ছে, ভাঙাভাঙি চলতেছে, আপনি কোথায়? তাই বললাম যে আমি তো আমার চেম্বারে রুগী দেখতেছি। তো বলছে যে একটু দেখেন। তাই আমি ঠিক আছে। দিয়ে আমি এসে দেখলাম যে মানে ৬-৭ জন লেবার এখানে মানে ভাঙাভাঙি করতেছে। ওই দিক তো পুরা আপনার উত্তর সাইডটা পুরা ভেঙে ফেলছে। এইখানে এই দিক দিয়ে ভেঙে এইদিকে ঢুকে ঠিক আমরা যে জায়গাটা দাঁড়ায় আছি এই রকম জায়গায় আপনার হলো বঙ্গবন্ধু কর্নার ছিল, এই জায়গাটা তারা ভাঙতেছে। এইটুকু আমরা দেখছি আর কি, যেটুকু আমার দেখা আর কি। হ্যাঁ, তারপরে তখন
এটা হলো 7 তারিখে আমরা কোনো লেবার পাই নাই। আমি একজনকে লেবারকে ডাকলাম, ডেকে বললাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে দাও। এই পরিষ্কার করতে যে অবস্থা তৈরি হয়েছে, যেহেতু মাটির বাড়ি ছিল, সব যেই দিকে টানতে যায় এই দিক টানলে ওই দিক পড়ে আর কি, এই অবস্থা হয়েছে। সংস্কৃতি কর্মীদের দাবি এবং আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুল হাসান এই কমিটির প্রধান হয়ে ঘটনাস্থল তদন্ত করে গেছেন। তিনি জানান, সকল পক্ষের সাথে কথা বলে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অবশ্যই দোষীদের শাস্তির আওতায় আনা হবে। একটা ন্যাক্কারজনক ঘটনার এই বিষয়টা নিয়ে স্যারের কাছে গিয়েছে। স্যার খুব আন্তরিকতার সাথেই আমাকে দায়িত্ব দিয়েছেন যে এটার সাথে জড়িত কারা, কিভাবে কি ঘটনা ঘটিয়েছে এটা বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দিয়ে এবং যারা যারা দায়ী থাকবে তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসে। এবং একই সাথে এই ঋত্বিক ঘটকের যে ঐতিহ্য, একটা স্মৃতি বিজড়িত স্থান, এটিকে কত দ্রুত স্বাভাবিক অবস্থায় এনে এটিকে সংরক্ষণ করা যায় রাজশাহী একটা ঐতিহ্য হিসাবে, সেই বিষয়ে স্যার খুব আন্তরিকভাবে কাজ করছেন। 2009 সাল থেকে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি এই বাড়িটি রক্ষায় আন্দোলন করে আসছিলেন। প্রতি বছর তারা ঋত্বিক ঘটকের নামে দেশি বিদেশি চলচ্চিত্রকার ও অভিনয় শিল্পীদের সম্মাননাও দিয়ে থাকেন। বাড়িটি ধ্বংসের পর এখন সংস্কৃতি কর্মীদের চাওয়া অনতিবিলম্বে এখানে সরকারিভাবে ঋত্বিক ঘটকের স্মরণে একটি কমপ্লেক্স তৈরি করার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।